আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সরকারি চাকরিতে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও তা ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবিতে রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সকালে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হলে পুলিশ প্রথমে সেখানে তাদের বাধা দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা ও পুলিশ মুখোমুখি অবস্থানে চলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। এতে তারা সাময়িকভাবে ছত্রভঙ্গ হলেও অল্প সময়ের মধ্যেই আবার সংগঠিত হয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালান। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আবারও পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় পুলিশ দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় পুলিশের সদস্য সহ বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে। টাকা আমরা বেতন পাই, তা ৮,২৫০ টাকা বাসা ভাড়া দিয়ে ঢাকা শহরে কি বাসা ভাড়া হয় আপনারা বলেন? আমাদের দাবি নবম পে স্কেল গেজেট প্রকাশ করা, আমাদের নির্বাচনের আগে আমাদের গেজেট প্রকাশ করা। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না মেনে নেবে আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা এই রাস্তায় থাকবো। নিরাপত্তাজনিত কারণে বিএনপি সবসময় ২৯ ধারা মোতাবেক সভা সমাবেশ ঘোষণা করে থাকে এবং ইম্পোজ ঘোষণা করা আছে। এই এলাকায় কারোর ঢোকার নিষেধ এবং ঢুকলে সেটি একটি অপরাধ। সেই কারণে আমরা এ বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সঙ্গে। স্বস্তিকা, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে আন্দোলনকারীরা কি বলছেন, আর শাহবাগ এলাকার সড়কে যান চলাচলের এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানান। ঠিক প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টা যাবৎ কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এবং টিয়ার শেল নিক্ষেপ, জলকামান নিক্ষেপ সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে কিন্তু ঠিক দুপুর ১:৩০-এর পর কিন্তু এই যে সড়কটিতে অবস্থান নিয়েছিলেন জাতীয় পে স্কেলের ঘোষণার দাবিতে, তারা কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এবং বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে যায়। এবং এখন আসলে যারা এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই শাহবাগ মুখী এই সড়কটিতে যারা অবস্থান নিয়েছেন, তারা আসলে গতকাল রাত থেকেই খুব সুন্দরভাবে অবস্থান করছেন। শহীদ ওসমান হাদির যে হত্যা হয়েছিল সেই হত্যার বিচারের দাবিতে তারা আসলে এই সড়কে গতকাল রাত থেকে অবস্থান নিয়েছিল। তাদের দাবি জানিয়ে কিন্তু তারা সড়কটি ছেড়ে দেয়। পরে আজকে সকালে আবার তারা এই অবস্থান নিয়েছিল। কিন্তু আসলে এই যে সড়ক যে সমস্যার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল বা এই নতুন এই শুক্রবারের সকালে যে আসলে সাধারণ যারা বের হয়েছিল সড়কে, তারা যে বিড়ম্বনায় পড়েছিল, এখন কিন্তু সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এবং যারা এই সরকারি কর্মচারীরা রয়েছে, তারা কিন্তু পুলিশের সাথে যে তাদের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছে, এই ঘটনার কারণে কিন্তু আসলে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। যেমন আসলে ঠিক এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কেই কিন্তু যান চলাচল স্বাভাবিক থাকলেও তাদের কিন্তু কিছু কর্মচারীরা রয়েছে, তারা কিন্তু রাস্তার অপোজিট সড়কে রয়েছে। আবার কিছু কর্মচারীরা যারা কিন্তু এখনো বাংলা মোটর যে সড়কটি রয়েছে, বাংলা মোটর সড়কের অপোজিটে রয়েছে। ঠিক এভাবেই আসলে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে সাধারণ যারা জনগণ রয়েছে, শুক্রবার হলেও যারা নিজেদের প্রয়োজনে আসলে বের হন, তারা আসলে তাদের জন্য একটু সুবিধা যে যান চলাচল পুরো বন্ধ হয়ে গিয়েছিল, এখন যান চলাচলটা আসলে স্বাভাবিক রয়েছে, যার কারণে আসলে তাদের জন্য একটু সুবিধা হচ্ছে। কিন্তু আসলে পুলিশ ঠিক কঠোর অবস্থান যেমন নিয়েছেন, পুলিশের সাথে তাদের যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা ঘটলেও তারা যে আসলে সড়ক পুরোপুরি ছেড়ে দিয়েছে এটি আসলে বলা যাবে না। তারা কিন্তু আসলে বারবারই আসলে বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কে থাকবে এবং
তারা আসলে বলছেন যে আসলে তাদের যে দাবিটি নির্বাচনের আগেই তাদের এই যে জাতীয় পে স্কেলের যে গেজেট, এই গেজেটটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘোষণা করতে হবে। এজন্য আসলে পরবর্তীতে সংবাদে আসলে জানাতে পারবো সুমনা যে তারা আসলে আবার সড়কে অবস্থান নেবেন কিনা, কারণ আসলে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পুলিশও তাদের অবস্থান থেকে কঠোরভাবে সতর্ক রয়েছে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, ধন্যবাদ আপনাকে। আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। ঘোষিত সময়সূচি অনুযায়ী রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেলা ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করবেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সেই হিসেবে এটি তার প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। এ বিষয়ে জানাতে আয়োজন স্থল থেকে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী, তার কাছে জানবো বিস্তারিত। প্লাবনী, ইশতেহারে কি কি রয়েছে সে বিষয়ে কোনো তথ্য রয়েছে কি আপনার কাছে? এখন পর্যন্ত আমরা আপনাকে আনুষ্ঠানিকভাবে যেটা প্রকাশ করার কথা সেটা প্রকাশ করা হয়নি জন্য আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না কি কি ইশতেহারে ঘোষণা করা হয়েছে। তবে ৩:৩০-এ ঠিক এখানে আমার পেছনে যে মঞ্চটা রয়েছে সেখানেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ইশতেহারটি ঘোষণা করবেন এবং সবার আগে বাংলাদেশ এই মূলনীতিতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ইশতেহারটি ঘোষণা করা হচ্ছে এখানে এটাকেই আসলে প্রাধান্য দেওয়া হবে বলে আমরা দলীয় সূত্রে কিন্তু জানতে পেরেছি এবং আরও যে বিষয়গুলি আমরা জানতে পেরেছি দলীয় সূত্রের মাধ্যমে বিভিন্ন সূত্র থেকে যে এখানে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, এছাড়া দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের যে বিচার ব্যবস্থা সেটাও কিন্তু আসলে এখানে বেশ গুরুত্ব পাচ্ছে। বেলা ৩টায় জনাব তারেক রহমান এখানেই আসলে ইশতেহারটি ঘোষণা করবেন এবং আপনি যেটা বলছিলেন যে সভাপতিত্ব করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা আসলে তখন আপনাকে পরবর্তীতে আরও বেশি তথ্য জানাতে পারবো। তার আগে আমি আপনাকে আরও একটি বিষয় জানাতে পারি, যতটুকু তথ্য আছে আমার কাছে সেখান থেকে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে এই আসলে এখানে যে নির্বাচনী ইশতেহারটি ঘোষণা করা হবে এখানে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ ও পররাষ্ট্র নীতি ছাড়াও প্রতিরক্ষা খাত, এছাড়া আসলে জুলাইয়ের বিচার ব্যবস্থার বিষয়গুলিকেও কিন্তু আসলে গুরুত্ব সহকারে এখানে দেখা হচ্ছে। এছাড়াও আমার কাছে আরও একটি বিষয় আমি আপনাকে আর একটু শেয়ার করতে পারি, যেখানে যে বিষয়গুলি আসলে নির্বাচনী ইশতেহারে রাখা হয়েছে, যেখানে আমি আপনাকে আরও একটি তথ্য দিতে পারি যে সেক্ষেত্রে বেশ কিছু নতুন যেটা তারেক রহমানের 31 রাষ্ট্র পরিচালনার যে রাষ্ট্র মেরামতের 31 দফা সহ জিয়াউর রহমানের 19 দফা এবং বেগম খালেদা জিয়ার ভিশন 2030 সমন্বয়ে কিন্তু আসলে এই ইশতেহারটি প্রকাশিত হতে যাচ্ছে বা প্রকাশ হবে, এমনটি আসলে দলীয় সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং যখন ঘোষণা করা হবে তখন আমরা আপনাকে পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সঞ্জিদা, ধন্যবাদ আপনাকে। দেশে বিগত 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে। ক্ষমতায় গেলে সকল ধরনের অপকর্ম থেকে জামায়াতে ইসলামের হাত পরিষ্কার থাকবে। দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। বরিশাল অঞ্চলের নদী ভাঙন সহ সকল দুর্দশা দূর করতে জামায়াত অগ্রণী ভূমিকা রাখবে বলেও জানান তিনি। শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ পরাজিত হলে জাতির ভাগ্যে ফের গোলামীর শিকল ফিরে আসবে। এর আগে পটুয়াখালীর বাউফলের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির। আজই পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল ও ফরিদপুরে জনসভার মধ্যে দিয়ে শেষ হবে জামায়াত আমিরের দক্ষিণাঞ্চল সফর। 54 বছরে যেই রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে, এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।